আমার বন্ধুরা, এই যে রোজা আছি আমরা, রোজা থাকতেই হবে। যেমন নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক ওই মতনই রমজান মাসে রোজা থাকা ফরজ। এখন কথা হচ্ছে আল্লাহর দরবারে কত যে আমল আছে, আমলের কোনো সীমার সংখ্যা নাই। কিন্তু বলা হয়েছে শ্রেষ্ঠ আমল হইছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা। মানে যদি একজন ব্যক্তিকে আমি সাক্ষাৎ করলাম, মুসাফা করলাম, তার সঙ্গে মুসাফা করলাম, সালাম করলাম, আল্লাহরে খুশি করার জন্য করতে হবে। এমন কর্ম আমি করব যাতে আল্লাহ যেন খুশি থাকে, এই মতন একটা নিয়াত আমাদের ভিতরে থাকতে হবে। আবার বলা হয়েছে আল্লাহর জন্য ঘৃণা করা। এর মানে কি? যেমন ধরেন একজন ব্যক্তি চুরি করছে, চুরি করাটা মহাপাপ। কি করবেন? চুরি করা, জেনা করা, এগুলো কবিরা গুনাহ। তাই ওই সমস্ত কাজকে ঘৃণা করতে হবে, কারণ আল্লাহ ঘৃণা করে। চুরি করা, জেনা করা আল্লাহ তো পছন্দ করে না। এই জন্যে আমরাও পছন্দ করব না, আমরাও উক্ত কাজকে ঘৃণা করতে হবে। এখন বলা হয়েছে আল্লাহকে ভয় করো। আমার বন্ধুরে, আমার মায়ের, আমি রোজা থাইকে কথা বলতেছি, তোমরাও মা রোজা চাও বাজান গো, তোমরাও রোজা চাও। আমার বন্ধুরে, আমার মায়েরা, রোজা থাইকে মিথ্যা কথা বললে মুখে রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি যে কথা বলি নাই, হাদিসের মধ্যে যে কথা আমি বলি নাই, ওই কথা যে ব্যক্তি মনোগড়া বলবে, আর নবীর কথা মিথ্যা বলবে, যে কথা নবী বলে নাই, ওই কথা যে ব্যক্তি মানুষের মধ্যে প্রচার করবে, মিথ্যা বানায়া বানায়া পেঁচায়া পেঁচায়া মনে গড় কথা যেইটা নবী বলছে, নবী তো কথা বলে নাই, যে কথা রাসূল বলেন নাই, ওই কথা যে বানায় বানায় মিথ্যা কথা যে মানুষের মধ্যে প্রচার করবে, রাসূল বলিয়াছেন সে যেন চিন্তা করে দেখে তার স্থান, তার জায়গা জাহান্নামে, নাউযুবিল্লাহ। এর মানে হচ্ছে যে কথা রাসূল বলেন নাই, ওই কথা আমাদের বলা চলবে না। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, মনে করো কথা বলা চলবে না। আল্লাহকে ভয় করো, তাতে সবচেয়ে বড় ইবাদতকারী হইতে পারো। তার মানে কি? যেমন চুরি করা মহাপাপ, আমি চুরি করব, জেনা করব, সুদ খাইব, যখন করবার জন্য যাব তখন মনে হবে হায়রে, এই চুরি করা তো আল্লাহ ভালোবাসে না, চুরি করা মহাপাপ, জেনা করা মহাপাপ। যদি আমি চুরি করি, জেনা করি, কত যে শাস্তি আমাকে আল্লাহ দিব,
এই কথাটা চিন্তা করতে হবে। এইটা হইতেছে আল্লাহকে ভয় করা। আল্লাহ যে কাম করা নিষেধ করেছেন ওই কামটা যদি আমরা না করি, যেমন চুরি করা মহাপাপ, চুরি করলাম না, আল্লাহ তো চুরি করা নিষেধ করেছেন, জেনা করা নিষেধ করেছেন, সুদ খাওয়া নিষেধ করেছেন। যেমন এই সমস্ত বৈশাখ বৈশাখ চলি আল্লাহকে ভয় করা হইল সুবহানাল্লাহ। যেমন আল্লাহ আদেশ করেছেন তোমার নামাজ পড়ো, রোজা থাকো, যে আমরা তাই করি, আল্লাহর কথাগুলি শুনিয়ে শুনিয়ে মাইনা মাইনা কাম করতে পারি, তাহলে আল্লাহকে ভয় করা হইল সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, বিশ্বের মানুষ, মুসলমানরা শোনো, রমজান মাসে রোজা তোমরা থাকো, আল্লাহ বলতেছেন কিন্তু আমরা রোজাও থাকলাম না, আল্লাহকে ভয় করা হইল না। আমার বন্ধুরে, আমার মায়েরা, রোজা থেকে আমি কারো কষ্ট দিব না। আর একটা কথা বলতেছি, সে ব্যক্তি দুজকে প্রবেশ করিবে না যে আল্লাহর ভয়ে কাঁদে সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার মায়েরা, রমজান মাসে কান্দে কান্দে দুইটা চোখের বানি বাড়ি করো। আমার মায়েরা, আমার বন্ধুরে, রোজা থাইকা থাইকা কান্দে কান্দে দুইটা চোখের পানি তোমরা বাইরে করো আল্লাহর ভয়ে। আমার বন্ধুরে, আমার মায়েরা, হাসুনের ময়দানে যে ব্যক্তি ক্রন্দন করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কেমন করে আমি থাকবো মাটির তলে, কোনদিন আমার আজরাইল আইসা যাবি, পাও দিয়ে প্রবেশ করিয়া আজরাইল আত্মা খেঁচতে খেঁচতে হাঁটু পর্যন্ত আনবে, আবার বুক পর্যন্ত আনবে, নাভি পর্যন্ত আনবে। যখন হলকে মাইসা যাবে তোমার চক্ষু অন্ধকার হয়ে যাবে, দুনিয়া তুমি কিছুই দেখবা না, একটা ডেক দিয়া তোমার আত্মা বাইরে হয়ে যাবে। ওই দিন মনে হবে আমি কেন রোজা থাকলাম না, কেন নামাজ পড়লাম না, কেন পিতা মাতার কলজায় দুঃখ দিছিলাম, কেন আমরা তারাবি নামাজ পড়লাম না, তখন সব মনে হয়ে যাবে। কিন্তু মনে হইলে কোনো কাম হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, যখন মুর্দা ব্যক্তি মরিয়া যায়, যখন তারা মরিয়া যায়, আজরাইল আসিয়া যায়, কোনো ব্যক্তিকে আমি দেখছি 15 দিন কোনো কিছুই খায় না। আশ্চর্য কথা, আমরা রোজা থাকি মা, একটা দিন রাইতে খাইতেছি, শেষেতে পেটটা ভরে খাই, আবার সন্ধ্যার সময় পেটটা ভরে খাই। একটা দিন আমরা রোজা থাকি, একটা দিন না খায়া থাকি, আরে তা আমরা থাকতে পারি না। মায়েরা, আমি দুইটা চোখে দেখছি একজন ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেল, 15 দিন কিছুই খাইল না, খালি মুখ দিয়ে সামান্য কিছু কিছু পানি দিছে, এই দিক দিয়ে পানি দিছে, এই দিক দিয়ে বাইরে হয়ে গেছে, আবার কিছু কিছু পানি ভিতরে প্রবেশ করেছে, সামান্য সামান্য পানি খায়া 15 দিন সে দুনিয়ায় থাকলো, কত কষ্ট করলো। আরে বন্ধুরা, তার আত্মা যে কত কষ্ট করে বাহির করল আজরাইলে। বন্ধুরা, আমি ভালো করে জানি, ভালো করে দেখছি, 15 দিন আল্লাহ না খিলা থইল, আল্লাহ ইচ্ছা করলে সারা জীবন খাদ্য না দিয়া, খানা না দিয়া আল্লাহ দুনিয়া রাখতে পারে। আমার বন্ধুরা, আমার মায়েরা, তাই আমি কথা বলছি, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয়ে তুমি ক্রন্দন করো, তোমার চক্ষু দিয়ে পানি ভরে দুনিয়ার মধ্যে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তুমি হাসবা, তোমার কোনো কষ্ট হবে না, তুমি জান্নাতের মধ্যে থাকবা।